ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রাজশাহীর থানাগুলো থেকে চলে যায় পুলিশ সদস্যরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাত হলেই পাড়া মহল্লায় শুরু হয় চোর ডাকাত আতঙ্ক। তবে চলতি সপ্তাহে সীমিত পরিসরে জেলা ও মহানগরীর ২০টি থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। থানাগুলোর নিরাপত্তায় এখনও অবস্থান করছেন সেনা সদস্যরা। স্বাভাবিক হতে শুরু করেছে নগরীর জীবনযাত্রা। বর্তমানে আমাদের রাজশাহী মোটামুটি স্বাভাবিক অবস্থানে আছে, আমরা মোটামুটি স্বস্তিতেই আছি। ট্রাফিক ব্যবস্থা মোটামুটি ভালো হয়েছে, শিক্ষার্থী ভাইয়েরা আমাদের সাথে হেল্প করছে। সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের সঙ্গে এখনও কাজ করছেন শিক্ষার্থীরা। রেলগেটটা আমরা সবসময় দেখাশোনা করতেছি বা বিভিন্ন গাড়ি চেক করতেছি। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যেরকম আমরা গ্রুপভাবে ভাগ হয়ে আমরা কাজ করছি। এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সব ধরনের সহায়তার আশ্বাস বিএনপি নেতাদের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা তাদেরকে আহ্বান করেছি, নির্দেশ দিয়েছি যাতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে। ছাত্ররা এখন লিডিং আছে, যুবকরা এখন লিডিং আছে, তো আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। ১ নম্বর, অভ্যুত্থানের পর রাজশাহীর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরকারি মালামাল অনেকেই ফেরত দিচ্ছেন থানায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।